ওই হিসাবে নাসিমের সাথে আমার তাল্লুক লাগলো। ভলিবল খেলতে এসে কহিলে তখন ওকে পানি খাওয়ানো, পানি খাইয়ে আমাকে টাইম দিলে আর কহিলে যে তুই যদি না আসিস তো আমি জান দেবো ই দেবো, নাহলে এখানে জান দিবি তুই, ঠিক আছে তোর সাথে আমি মিলে নেবো। তো কতক্ষণে ও কহিলে যে টাইম আমি দিছি 8টা রাতে। আমি ঠিক আছে কহে 8টা রাতে গেনু যে তখন ওর সাথে খাড়ো হইনু যে ও দুধ টুধ লাড়লে চুষলে কাম ই করলে দিয়ে তখন হাকে আমের গাছতলা তাহার কানটাতে তখন ঘাস ছিল, ঘাসটার উপরে তখন শুতিয়ে দিলে দিয়ে আর কেরা তখন ও চুমাচাটি খাইয়ে দুধ টুধ লাড়ার করে তখন ও আপনার করতে যে যাইছে খেপি ফাড়ার কেরা ভরতে যাইছে তো আর সন্ধাই না গে তো কইছি ওকে যে দেখ সন্ধাই না তো তুই ছেড়ে দে তকলিফ হয়েছে, কইছে না আর তকলিফ হয়ে গিয়ে আমি তাজ পাইছি ভালো শাড়ি। ও তখন ছুপ টুপ দিয়ে আর কেরা তখন ফাড়ে ফুড়ে তখন খেপি ফাড়ে তখন ভরলে যে তো কত তকলিফ করে ভরলে। তো ওকে আমি কহি যে দেখ তুই ই করিস না, এত তকলিফ করে ভরিস না। কইলে যে না ভরবো, কেউ ই করলে তো খুন আইলো হার, খুন যে আইলো তো আর কয়টা বাদে খুন চলে এলো, তখন কোনো দেখ খুন আইলো তো আমি কি করবো এ কথা কহে তখন ও আপনার পানি টানি ফেলে করে ও বাড়ি চলে এলো। বাড়ি যাইলো তখন আমি আপনার কোমর থেকে ধুয়ে ফেলনু, ফেলার করে তখন মাঞ্জা থেকে ধুয়ে ফেলার করে তখন আমি বাড়ি এসার করে মাহিনা ঠিন হ্যাঁ ফোন আসতে লাগলো তখন আমি পেন পিঁধে লিনু, পেন পিঁধে লিয়ার করে রাতে থেকে গেল, থেকে যে তখন 2রা দিন আইলো ऐसे কইলে যে আজ ছেড়ে দিবি না। আমি কেমন কথা সেদিন নাকি তুই মরার কথা কইলি তো তোকে আমি দিয়ে দিন, আর আবার ফের আজ লালচ লেগে গেছে ফের চলিস। কইছে দেখ আমি তোর সেদিন ভিডিও করে থিয়েছি, তুই যদি হাঁকে না দিস তো তোর কোনটি বিয়ে হয় আমি ভিডিওটা দেবো। আমি কইন তোর কাছে কই মোবাইল আমি তো দেখতে পাইনি। কইছে না আমি লক করে থিয়েছিলাম। দিয়ে তখন কহিলে তখন সে দেখ ভিডিও কাউকে কোনদিন দিস না, কেন বেটি ছেলের কপাল দিবি তো কে জানি কি হয় না হয়। তো ঠিক আছে মিলে নেবো তোর সাথে। কেহের কেরা ও টাইম দিলে যে ফের ওই জায়গাখানি আসিস আমের গাছতলাতে, ফের ওইখানে যায় আর কেরা ওর সাথে তখন ফের হইলো তো কি হিসাবে হইলো যে আর কেরা পুরা লাঙ্ঘাকে দিলে কাপড় ধরি খিলের করে দিয়ে ও লাঙ্ঘা হয়ে গেল, দিয়ে দুধ দুধ চুষলে আমাকে চুষাইলে ও চাটলে খেপে টেপে চাটে চিটে তখন ও আপনার হাঁসতে সিধি করলে তো ভিতরিতে পানি ফেলে বিয়ের 6 মাস আগে থেকে আবার সাথে চলতে চলতে আর বিয়ে হয়ে গেলো তখন ওকে আমি কহনো যে দেখ আমি যে জিনিসের লিয়ে তোর কাছে গেছিনু নাসিম তুই আর হার কাছে আসিস না, আর আমি তোর কাছে যাবো না, কেন যাহা রয়েছে যে আমি এখন বিয়ে হয়ে গেল আমি পাইলনু, তুই হাত দিকে আর ঘাঁটা টাকাস না, তুই আর আশা করিস না। কইলে দেখ যদি তুই যদি না করিস চাহিস তা আমি দিল থেকে তোকে চাচ্ছি, আমি সব সময়তেই যখনই শ্বশুর বাড়ি থেকে আসবি আমি কিন্তু তোর দিকে নজর থুবা, তোর উপরে দিল চাশমি হার সব সময়তেই থাকছে, আমি তাহা পাবো তোকে। এ কথা কহিলে কহের করে থেকে গেল শ্বশুর বাড়ি থেকে মার বাড়ি যায় আসি। ও কিন্তু খবর কেন করে পায় ঘাটা দিয়ে বাড়ি আসে যায়, তখন ও দেখে নিলে তখন গল্প সল্প করে তো কি মনে হয় তো ও যখন কহে তখন আমারও দিল হয় যে হ্যাঁ চল মিলবো। কেহের কেরে ওর সাথে মিলতে যে থেকেছি তো মিলন হার ঘে ফার্স্টে হয়েছে দাওয়াই লিতে আইসার করে হাঁকে টাইম দিলে যে ফানা জায়গাতে আমি আইজ তোর ঘে কানটাতে ফের মিলবো বিয়ে হে বাদে। আমি কইনি ঠিক আছে তাহলে আসিস, তাহলে গহিল ঘরে দিনে কহে গেল আর রাতে তখন 12টা রাতে টাইম দিয়ে গেল 12টা রাতে আসবো। আর এখানটাতে লকড়ির ঘর ছিল, ওই লকড়ির ঘরে তখন ওকে টাইম দিল যে এখানে তো মানুষজন হয়ে পাবো না, তো লকড়ির ঘরে মিলিস। তখন লকড়ির ঘরে তখন টাইম দেওয়া গেল যে 12টা রাতে, তখন ফের আমি উঠার করে যেতে যাচ্ছি তো নাসিমে এসে রেহা যা আছে তো ওইখানে যায় আর কেরা খাড়ো হইনু চুমোচাটি খাইলে দুধ দুধ লাড়লে কচলাইলে লিয়ার করে তখন ও আপনার হাঁকে নামতে নামতে ধোলাতে শুতিয়ে দিলে দিয়ে আর করে তখন উহার সাথে চোদাচুদি করলে যে নাসিম তো পিছা দিক মানে সুতির কেটে করলে তো ও খেপি থেকে বাহির করে 5 মিনিট হয় লিয়ে ফের তখন মুখ থেকে চুষাই ফের ও তখন খেপি খান্ডাকে চাটে। এমনি করতে করতে ও আর যখন পানি পড়ে গেল তখন ও পানি টানি ফেলে করে ও বাড়ি চলে আলো। বাড়ি গেল ফের 3রা দিন আইলো, 3রা দিন এসে ফের কহিলে যে দেখ আমি তো পারি না ছাড়তে, হার বাপ মার বিয়ে দিয়ে সে কালো দেখে হার দিল भी জানা কিন্তু তোর উপরে দিল চাশমি হার খুব। हम কইনো দেখ না আমি যা করলেছি বিয়ের আগে করলেছি ফের বিয়ে হয়ে তোর সাথে এরকম কাম করছি তো তুই আর ই করিস না আউট করিস না, আর হাম আউট করবো না কেন যাহার বিয়ে হয়ে গেছে আর পুরুষ নিলে তো কি সাবাসটা দিবে হাঁকে।
ওই হিসেবে কইতে কইতে ও আর মানলে না। আবার সাথে রেগুলার যখনই মার বাড়ি শ্বশুর বাড়ি থেকে মার বাড়ি গেছি নাসিমের সাথে হার মিলতেই থেকেছি আর হইতেই থেকেছে কাম। फिर अब गोइल घरे वो टाइम दिले और तीसरा दिन जो हम फिर আসছি ইয়াতে ঘন্টা গলি আসছি তুই আই দাওয়ার বাহানা করে আসতো কাইসার করে গল্প করতো আর টাইম দে দো হামও আতি হ্যাঁ ভর দিতুম দিয়ার ফের আইসার করে ওষুধে তখন গোহিল ঘরে হারবে গরু বান্ধার 15 ঘন্টা গোহিল ঘর আছে বসার কুটির ঘর ওই ঘরখানে তখন টাইম দিলে ওই ঘরখানে যাওয়ার করে ও আমি আসছি তো ও খাড়ি আছে রাত 2টাতে খাড়ি আছে তো ও আইসার করে আমাকে তখন একটা ঝাঁপ করা আছে ওই ঝাঁপের উপরে খাড়ো হয়ে রয়ে আছে ও আমি গেনু তখন ওখানে খাড়ো হয়ে গেল খাড়ো হয়ে আর কাপড়কে খুলে দিলে চেঁড়ে দিলে দিয়ার করে ও আপনার লুঙ্গি খানাকে চেঁড়ে নিলে লিয়ার করে আপনার দুধ চুষলে আমাকে আর উল্টাকে চুষাইলে বিঝাপি চুষাচুষি করলে ধরাধরি করলে পরের করে তখন আপনার আমাকে শুকিয়ে দিলে দিয়ার করে ও আপনার হার সাথে চিদাচিদি করলে করলে যে তো এরকম হিসেবে আর রেগুলার চলতেই থেকেছে আর মুখে যা পানি ঢালতো কখন ও ই করলে মুখ ই পয়সা রাস্তা থেকে ইয়াতে খেপি থেকে বাহির করে ও আপনার মুখে ভরতো যে পিছলাও করবো করে তখন ফের খেপিতে ভরবো শুকিয়ে গেছে তখন পিছলাও করতে দে তো 5 মিনিটের লেগে দিয়ে हम পিছলাও कर लीजिए মানে খেপি থেকে বাহির করতো বাহির করে ফের মুখে ভরতো মুখে যে ভরতো তো অতি খেপি থেকে বাহির করে মুখে ভরতো আর মানে তুরंत পানি চলে আসতো पानी जास्त तो কইতাম যে দেখ এমনি হিসেবে যে পানি ফেলছিস গন্ধা চিজ তো এগুলা চিজ কি মুখে নেওয়া যাবে না তুই এনকে ফেলিস না অন্য করে কইতেই থাকতুম ওর রেগুলার 3 দিন অন্য করে মুখে পানি ডাললে যেত অতি থেকে খেপিতে বাহির করতে পারো অতি ডালতো তাও ওকে हम কইতুম যে দেখ এমনি জবরদস্তি করে কইতুম না তুই যে এমনি করছিস তো কতখানি তকলিফ আসছে হাত দিলে আর প্যার মহব্বতের চিজে মানুষ ভুলতে পারে না ওই হিসেবে তোকেও হামও ভুলতে পারলো না তুইও হাঁকে ভুলতে পারিস না আর এরকম হিসেবে যখন পানি ডালছিস তখন জিনিসটা যে খাইছি তখন যে রুসছে আরও ছিঁড়ছে তো ও আপনার শুনতক না মানা করলি তো করতক যেহেতু মুখে পানি ডালেছে তো পানি আমি 3 দিনই খাইছি তো পিছা দিন যে মুখে আর হোলটা যে ভরেছিল তো মুখে যে ভরেছিল তো মানে যে খুব ই করে খেপি থেকে বাহির করে মুখে ভরলে তো পানি আইলো যে তো আর আকাট বাকাট করছি তো ও মানে যে ছাড়ে না তো ওকে আমি মুখ থেকে বাহির করবে তাহলে তো আমি যাই চাপ দিতে পারবো তখন বাহির যখন লেসড়া হয়ে পড়ে গেল আর হোলটা লেসড়া হয়ে গেল তখন আর মুখ থেকে যখন বাড়িয়ে গেল তখন আমি পানি খানটাকে খাইনো তো চোখ মুখ লাগছে যে আর ধরে পানি ঝরতে লাগলো ও আর ছাড়লে না লেসড়া হয়ে পড়ে যা পানি খাইটা থেকে গেল থেকে যে বাদে তখন तेसरा बार फिर अब ये करबे फिर आइलो मिलते जाइलो तो 3 बार मुखे पानी डालले 3 बार फैलने पीछे रास्ता पे लीवर लेगा कहे यहाँ पे हम कहे देख पीछे रास्ता একটা चीज লাই দিবে রাস্তাটা করলি अलग কথা কিন্তু পিছে রাস্তাটা নিজে পুরুষকে দিনি আমি দিতে পারবো না তাকে কইলে যে না জবরদস্তি করব না কিন্তু फिर भी একদিন করে দিস হাতে এই কথা কহের করে हम কইনু কে জানি জবরদস্তি যদি না করে তো চল দিয়ে দি কেমন লাগবে কি ঝাড় বাড়ি লিখে আমি করি কিন্তু এরকম করে हम से हर पुरुष তাকে কোনদিন করে নিয়ে নি করে এই কথা কহে ও আপনার একটা টানা ছিল ওর কাছে ওই টানা খানটা লিয়ার করে হাতে কইলে তুই আতে খেপিতে দিয়েছ না তো এদিকে ভরতে যাবে তো ওদিকে সামনে যাবে ছেপড়ের করে ভরলে যে তো পহলে দিন যে ভরলে তো লাগছে যে হার পিছে রাস্তাতে লাগছে হাত চোখের তারা ছিটে যাবে অন্য করে ভরলে তো আমি ওকে কইছি যে এত কষ্ট করে যে এখানে ভরছিস তো মানুষের জীবন চলে যাবে তুই এমনি কাম করিস না তখন ফের তখন বাহির করে খেপিতে ভরলে খেপি থেকে যখন পানি আসবে উপস্থিত হয়ে গেল তখন ফের পিছে রাস্তাতে ভর দিলে যে পিছে রাস্তাতে পানি ফেলে টেলে থাকলো থাকার করে ফের তখন दूसरा দিকে ফের আরেকদিন তখন ফের খেপিতে ভরলে ভরে বাহির করে ফের পিছের রাস্তাতে ভরে পানি 3 দিন ফেলেছে তো 4 দিনই ফেলেছে কিন্তু এই রেগুলার একদিন ইয়াদ ছিল না ও ভিডিওতে কইতে পাইনি এতখানি লম্বা লাউর কইতে যাচ্ছি তো মানে দিমাগ হট হয়ে ওরকম হিসেবে নাসিম হার সাথে 4 দিন পিছে রাস্তাতে পানি ফেলেছে 3 দিন মুখে তো যেদিন পিছে দিন ফেলে সেদিন হার লাগছে যে পিছে রাস্তা ফেটে যাবে আমাকে পানি টানি ফেলে উঠে চলে আলো আমি যার কারণ নাম থেকে ধুয়ে টিয়ে তখন একটা চাইনা বিষ ছিল রাতে চাইনা বিষ দিয়ে শুতনু তাল্লা দিলে দরদটা হার মোটলো মইরা থাকনু ফের আইলো আমাকে কহিলে আমি কহিনু দেখ তুই হাঁকে যত হাতিয়াচার করেছিস কিন্তু প্যার মহব্বতের চিজের লেগে তোকে আমি কিছু কইতে পারি না তুইও এরকম হিসেবে হার পিছে লেগে থেকে গেলি কয় হাত দিলে কতখানি তুই চোট দিয়ে থেয়েছিস তো কইছে যে হাত দিলে আমি তোকে চোট দিইনি কিন্তু আমি फिर भी
নিজের পরিবারকে আমি এতনি চাই না তোকে যতনি চাচ্ছি। ওরকম হিসেবে নাসিমের সাথে অত্যাচার, খুব মুখে পানি ডালা, পিছে রাস্তাতে ডালা। তা বাদে 2017-তে আমি যখন মার বাড়ি থেকে শ্বশুর বাড়ি এনু, ওনাকে একটা ফোন নম্বর দিলেন নাসিম, যে এটা নম্বরেতে ফোন করিস। পहिले মুখে বাতচিত হইতক, মোবাইলে হইতক না। ওনাকে একটা নম্বর দিলে যে এই নম্বরে তুই ফোন করিস। আমি বলছি, দেখ ভাই, হাঁকে ফোন নম্বর দিস না কেনা, যে আমি ওখানে যাবো তোমার কাছে মোবাইল নেই পার্সোনাল, আমি গল্প করতে পারবো না। কইছে তুই কার ইমেল থেকে মিস কল মারিস, আমি গল্প করবো। ওই নম্বরটা দিয়েছিল, দিয়ে সরকারে এখানে শ্বশুর বাড়ি এসে কিছুদিন পরই লেট্রিন যাচ্ছেন তো একটা মোবাইল পড়ে পেয়েছিল লেট্রিনের গোড়াতে। ওই মোবাইলটাতে তখন আমি একে নাসিমকে তখন একদিন ফোন লাগাইছি। ফোন যে লাগাইছি তো কানটা তাহারকে বাগান আছে আমের, ওইখানে বসে গল্প করছিল। তাহার পুরুষ হাঁকে মানে ধরতে চলে গেছে হার কাছে গেছে। তো আমি আর পুরুষকে দেখিনি, হাঁকে ও দেখে লেছে যে আগা দিকে খাড়া হয়েছে। তো আমি মোবাইলটাকে সড়ক করে কোঁচাতে ডাল দিয়েছি। কোঁচাতে যে ডালেছি তাহার পুরুষ তখন হাঁকে কইছে তুই কার সাথে গল্প করছিলি, জলদি কহ না মোবাইল দে। আমি আর পুরুষকে মোবাইল দিনু না, যে তাহার সাথে পাখড়া পাখড়ি খুব হইলো হার পুরুষের। হয়ে করে হার পুরুষের আমি রাগে 3 জায়গা হাত কামড়ে লিনু, তাও फिर भी मोबाइल दिनू ना। और निहे थे गनो থেকে যেতাম, সব মানুষকে নিয়ে চলে এলো। তো হাঁকে কোদা টোদা যে গুঠি গালা হয়েছিল, তো ভুঁইয়া যে হাঁকে বিস্তারে কতলা কতলি করেছে হার পুরুষ মানে পাখড়া পাখড়ি মোবাইলের লেগে। তো অতি হার মানে ঘা গালা গলে গেছিল, মানে খুবই গতরে ঘা হয়েছিল, গলে যে গেছিল। তো ওই হিসেবে খুন টুনে মানে গতর রঙে গেছিল না আমার শরীরের দিক। তখন সব কহে যে কি হলো, তো हम फिर क्वेश्चन में পুরুষাকে মারলে এরকম হিসাবে আমার পুরুষের সাথে আমি হাতিয়াচার করেছিল। হাতটা 3 জায়গা কামড়ে লিয়েছিল আমার পুরুষের মোবাইল দিয়ে ওকে। আমার বাপ মাকে ফোন করলে যে তোমার বেটি কার সাথে গল্প করছিল আর মোবাইলটা কোনটা পাইলে তোমরা কহো, ऐसे হাঁকে বিচার করে দিয়ে যাও। তো আমার বাপ মা কি হিসেবে যে আইলো না, থাইকে গেল। থাইকে যে গেল, তো বাপ মা যদি চলে আসতো তো আমি বুঝিন ওইখান থেকে সিলিন্ডার হইতাম, আগে আর বাড়তাম না। আগে আইলো না কারণে আমি আগে বেড়ে গেল। দিয়ে দিয়ে ওর সাথে এরকম হিসেবে গল্প সল্প করতে করতে ধীরে লেট হয়ে গেল। দিয়ে আমি তখন 2017-তে 2 তারিখে আমার মাইনা হয়েছে। আর 5 তারিখের দিন আর পুরুষের সাথে আমি মিলছি বেলা 3টার দিকে। মিলে টিলে তখন আমি মার বাড়ি যাচ্ছি। মার বাড়ি যাই আর কেরে নাসিমের সাথে 15 দিনের মধ্যে 3 বের ওর সাথে হাত মানে চুদাচুদি হয়েছে। মাহিন বাড়ি হইয়া এনতে হইয়া গেল, হয়ে যা ঠিক হলো। আর 15 দিনের মধ্যে ওর সাথে আমি 3 বার মিলছি। 3 বার যে মিলছি, তো ওর সাথে হার কি হিসেবে মিলা হয়েছে ওইনে যে আর কেরা গল্প সল্প হয়ে আর কেরা ও টাইম দিলে। দিয়ে 2 বার যে চুদাচুদি করেছি, তো 2 বারে আমার বাচ্চা ধরেনি। তেসরা বার যখন আমি করেছি, তেসরা বারে এমন হিসেবে নাসিমকে চিপকে ধরেছিল, ওই তিহানি হার বাচ্চাটা সেদিন ক্যারেটিতে বাচ্চা ধরবার একটা ক্যারেটি থাকে, তো ওই সেদিন আমার বাচ্চাটা ধরে গেছিল। বাচ্চাটা যে ধরেছিল, তো আমি জানতে পারলাম না যে আমার বাচ্চা ধরে গেল। আমি তখন কয়দিন থাইকার কেরা যখন আর উল্টি টুল্টি শেখাতে হইতে লাগলো, তখন আমি তখন শ্বশুর বাড়ি চলে এলুম। 15 দিনের মধ্যে 3 বার মিলছি, 2 বারে ধরেনি, তেসরা বারে বাচ্চা ধরেছে। তখন আমি উল্টি মুল্টি শেখাতে পাইনি, তখন আমি বাড়ি চলে এলুম শ্বশুর বাড়ি। আচ্ছা, সে যেদিন রাতে আইনো সেদিনই হার পুরুষের সাথে ফের আবার মিলনু যে তখন ওকে কহছি রাইতে মিলে টিলে বাদে যে আজই গোসল করে আনতে ই করে, তো ভোরে একটা আমাকে প্রেশার চেক করা লেস দিয়ে। তো তখন কইলে ঠিক আছে লিয়ে আসছি। কে ভোরে উঠে প্রেশার চেক করা লিয়ে এলো, লেসে কইলে তুই বাইসে প্রেশার চেক করবো। ও তখন চেক করলে তো বাচ্চা পাইলে তো মাথা ধরে বসে হলো ওর মন ভারী। মানে আমি ওকে কহি যে কেন মন ভারী করছো, কইছে কেন তোর বাচ্চা হইবে। আমি কেন তোমার সাথে আমি মাহিনাতে মিলে গেল না, ওই হিসেবে ধরে লেছে। এ কথা কে পুরুষকে থাক বাড়ি দিয়ে সেদিন পুরুষ মন ভারী করে থেকে গেল। দেখ কিছুদিন বাদই 2-4-10 দিন বাদে ও দিল্লি চলে আলো। দিল্লি যে গেল, তো দিল্লি থেকে আর আইলো না। যতদিন হার বাচ্চা না হইলো ওদিন আইলো না। হার বাচ্চাটা পেটে যে থাকলো, তো বেশিরভাগ আমি শ্বশুর বাড়িতে থাকলো, মার বাড়ি কমই যেতাম। মার বাড়ি আর গেল না। যে বাচ্চাটা হইবার উপস্থিত হইলো, যাবার কথা যখন কহিলো যে মার বাড়ি যাবো কহিনু, তখন কহিলে যে ঠিক আছে তুই যা। যা কহিলে তো চাচারা ভাই ভাই কাটাকাটি করেছিল, তখন আর যাইতে পারলো না। পুলিশ আসা যাওয়া করছিল, তো কইছে এরকম পুয়াতি মানুষ তুই দৌড়াতে পারবি কোনঠে, ওরাই তো লুকিয়ে শুইতে বেড়েছে দোসর জায়গায়। ওই হিসাবে তখন আমি আর যাইতে পারলো না। আর বাচ্চাটা শ্বশুর বাড়িতে হয়ে গেল। হইলো তো আমার মা বাপ ফোন করে ডাকনু আইলো, এসে বাচ্চাটা হয় আর করে সেদিনই লিয়ে চলে আলো। লিয়ে যে গেল, তো যে আর করে একবারে 4 মাস থাকনু বাচ্চা লিয়ে 4 মাস থাকনু। তো আমি আর পুরুষকে কহনু দাদি একদিন হয়ে গেল হারা আসা, তো আমি বাড়ি যাচ্ছি। তো কইলে না তুই বাড়ি যাইস না। তখন আমি কইনু বাড়ি যাবো না, তাহাকে হার খরচা চালাও। তখন উহাকে 1000 টাকা দিয়ে পাঠাইলে।
কোনো ছেলের কাপড় ধরে নেবো, তো ওকে 1,000 টাকা দিলে যে ছেলের কাপড় ধরে লিস, লিয়ে বাদে ওর বাপ মাকে ফোন করে কহেছে যে জ্যোৎস্না যদি বাড়ি আসে তো ওকে চড়তে দিস না, না তো কেনে যে ফোনে কার সাথে গল্প করছিল আর মোবাইল কোনটা পেলে এ কথা লেগে ওর বাপ মাকে ফোন করছিল তো আইলো না, এটার ফেসলা করবে তাইলে ওকে বাড়িতে চড়তে দিস। তখন আমি শুনলো সিনিয়র কেরা, তখন আমি চলে এলো বাড়ি ভাইয়ারাকে লিয়ে টেম্পো ভাড়া করে আসতে বাড়ি, তো হাঁকে বাড়িতে চড়তে দিবে না। তখন আমি কই যে দুটা বাচ্চা লিয়ে করে আমি কেন করে থাকবো বাপ মার বাড়িতে এতদিন, দিয়ে এক কথা দু কথা করে তখন বাচ্চা লিয়ে থাকলো। তখন আর পুরুষ বাহির থেকে চলে এলো আইসার করে, তখন আর পুরুষকে তখন আর শ্বশুর কইলে ওকে যে দেখ বেটা বাচ্চা লিয়ে তো তুই মাইতে হইলো আর বাপ মাকে কইলি তো আইলো না, তো তুই বাচ্চাটাকে বেটা বিল্লাল্লা করিস না, আন্ধারের সাইডে তুই গইছিলিস বাচ্চাটাকে মহাজিদার কোনাতে কইলে হাঁ শ্বশুর ওর বেটাকে, ওর বেটা তখন কইলে ঠিক আছে আমি গইছিলিয়েছি কইহার করে হাঁ শ্বশুরের কথা শুনে আর পুরুষ বাচ্চাটাকে থিয়েলে বেমার সেমার দাবি ঝাবি সব নিজের বাচ্চা ঠিন করে ও দেখে পেয়ার করে সব কিছু করতেই থাকলো, ও এখন তো করতেই আছে। ওই হিসাবে আমি কথাটা নাসিমকে এখনই কহিনি যে তোর এটা বাচ্চা, আমি এখন তো কহি আছি যে এটা আমার পুরুষেরই বাচ্চা, তো হাকিকাত কথাটা হাঁকো হিসাব দিতে হবে। তো এ বাচ্চাটা হলো নাসিমের আর পুরুষের লাই, তো এ কথাটা মানে যে আমি ইয়াকে কইছিল কি কইছে রে সাফিক ডক্টর আহমদ আর সাগির ভাইকে আর সাফিক আহমদকে আর হার পুরুষ আর এক আমি 4 জনাতে এক জায়গাতে বসে একটা মশলা কহিনো যে এরকম যখন হার বাকিয়া হয়ে গেল যে নাসিমের সাথে, কিন্তু ভাই একটা কথা হার দিলে আর আমি থইতে চাই না, তোমার সামনে উগলাইতে চাচ্ছি। কইলে কहो, তখন আমি কহিনো যে দেখো ভাই হার আগে বাচ্চা লিয়ে তো তুমি মাই হয়েছে আর আবার ফের এই নাসিমের সাথে হার এগুলা ঘটনা হয়েছে, তো হার একটা কথা আমি আর কত দিলে থবো, আমি দিল থেকে বাহির করতে চাচ্ছি। কইলে কहो, তখন আমি কহিনো যে এই বাচ্চাটা হইলো ভাই নাসিমের, তোমার ভাইয়ের লাই, কিন্তু হাঁকে এ বাচ্চা আর হাঁকে জানে তোমার ভাই বিল আল্লাহ জানে না করে, যা আমি গলতি করেছি কিন্তু হাঁকে গলতি মাহসুস আমি নিজে করছি করে, তো হাঁকে জানে বাচ্চা আর বাচ্চার মাকে জানে বিল আল্লাহ না করে, কিন্তু এই বাচ্চাটা হলো নাসিমের তোমার ভাইয়ের লাই। তখন সাফিক আহমদ কহিলে যে দেখো তোমার যখন তুমি দিল থেকে যখন তুমি কহি দিলে ঠিক আছে, তোমাকে বাচ্চাকে হারা বিল আল্লাহ করতে দেবো না, হার ভাইকে তুমি যে হিসাবে কাম সামলিতে পারবে এগুলাকে ওই হিসাবে করে তুমি ক্লিয়ার হয়ে যাও। তো নাসিমের সাথে হার বিহার 6 মাস আগে থেকে নিয়ে এগুলা হার নাসিমের সাথে হয়েছে, হইয়ার করে এরকম হিসাবে হার বাচ্চাটা নাসিমের পুরুষের লাই। তো আমি কই দিয়েছি 4টা মানুষের সামনে যে এরকম হিসাবে, ওরা কইলে হার কি ভিতরে থাকবে কথা কাহ কোনটি আউট হবে না, তো এই কথাটা আমি দাবিয়ে থিয়েছিল কইতে চাচ্ছিলাম না, কিন্তু আজ আমাকে দিল থেকে আজ আমি কই দিনু কথাটা আর দিলে থিনু না। তো ফির মাইন্ডে তোমরা একবার ফোন লাগাই গল্প।